টুকরো টুকরো কাপড়ের সাহায্যে কত সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়, সেগুলোই আজকাল আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। আজকেও একটা নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। এইরকম ব্যাগ তো আমার কাছে জমানো থাকেই, তো সেগুলোই এখন এইসব কাজে ইউজ করছি। ব্যাগের প্রথমে চারপাশটা আমি সমানভাবে কেটে নিলাম, আর চওড়া আর লম্বা দিক থেকে দেখছি 30 বাই 14 ইঞ্চিস আমি পেলাম, একটা রেক্ট্যাঙ্গেল শেপ চলে এলো। এই শেপটা অ্যাকচুয়ালি কি হয় না, রানার হিসাবে খুব ভালো আসে, রানার তৈরি করার জন্য আর কি, টেবিল রানার, ওটাই আজকে আমি করব। তো ব্যাগের শেপ ওয়াইজ আর কি। আর ডিজাইনটা তৈরি করার জন্য আমি দু ধরনের কাপড় নিয়ে নিলাম, আর কাপড়টাকে 5 বাই 5 ইঞ্চিস করে টুকরো টুকরো করে নিচ্ছি। যেহেতু ডিজাইন তৈরি করব সেই জন্য আমাকে টুকরো করতে হচ্ছে। তাছাড়াও বিভিন্ন ধরনের টুকরো টুকরো যে কাপড়গুলো থাকে সেগুলো দিয়েও করা যাবে, মানে মাল্টি কালারের আর কি। আমি এখানে দু ধরনের কাপড় ইউজ করছি। এই কাপড়গুলো আমার কিন্তু টুকরোই ছিল, মানে একটু বড় টুকরো আর কি, সেখান থেকেই এই ধরনের সাইজ করে কেটে নিলাম। এটা হচ্ছে পেস্টিং পেপার। এই পেপারের ওপরে কাপড় চিপকানোর জন্য ইউজ করা হয়। তো আমি আজকে এই পেপারটা ইউজ করছি কারণ চট জলদি হবে ব্যাপারটা। আর যদি আমি এই পেপারটা ইউজ না করি এখানে, তাহলে আমাকে টুকরোগুলো সব আলাদা আলাদা করে সেলাই করতে হতো। তো সেই হ্যাপাটা যাতে না পোহাতে হয় সেই জন্য এই প্রসেসটা আমি ইউজ করছি। এই দেখো কাপড়ের ওপরে, মানে সরি ওই পেপারের ওপরে এই টুকরোগুলোকে আমি 1 বাই 1 করে সাজিয়ে নিচ্ছি প্রথমে, একটা ডিজাইনার লুক আনার জন্য। তো এ দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা। তো এইভাবে আমি বসিয়ে দিলাম। এখানে দেখো দু ধরনের কাপড় নিয়েছি আমি ঠিকই, তোমরা চাইলে বিভিন্ন কাপড় এখানে ইউজ করতে পারো। হ্যাঁ, এরকম জাস্ট সমান করে করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এবার ভালো করে প্রেস করতে হবে। প্রেস করলেই কাপড়টা কিন্তু ওই পেপারের সঙ্গে চিপকে যাবে, তাহলে আলাদা করে সেলাই করতে হয় না আর কি, সেলাইয়ের ঝুঁকিটা আর পোহাতে হয় না এই ক্ষেত্রে। না হলে দেখো প্রত্যেকটা টুকরোকে আলাদা আলাদা করে জয়েন্ট করতে হতো, সময়টাও তখন ওয়েস্ট হয় আর কি। তো এই দেখো কত সুন্দর একটা কাপড়ের টুকরো আমার হয়ে গেল। এবার এটাকে ওই যে শপিং ব্যাগটা কেটেছিলাম তার সঙ্গে জোড়া দিতে হবে। ঠিক আছে, এ দেখো এটার ওপরে আমি ফেলে দেখছি যদি এক্সট্রা পার্ট থাকে সেগুলো কিন্তু আগে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে চারপাশটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো এই দেখো এক্সট্রা পার্ট যেটা রয়েছে, তো সেগুলো আমি প্রথমে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে দেখো সুন্দর একটা রেক্ট্যাঙ্গেল শেপ চলে এলো। এবার চারপাশটা মেশিনের সাহায্যে সেলাই করে নিচ্ছি। তোমরা চাইলে হাতের সাহায্যে সেলাই করে নিতে পারো। যেখানে এটা মানে যখন এটা কি বলতো একটা সোজা সেলাই দিতে হবে, রান স্টিচ করে তোমরা হাতে সেলাই করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তো দেখো চারপাশটা আমি সেলাই করে নিলাম। এবারে আমি একটু বর্ডারের জন্য এই কাপড়টা নিচ্ছি। তো এটাও টুকরো কাপড়, এগুলোকে সমান সমান করে কেটে আগে জোড়া দিতে হবে, তারপরে আমি এগুলোর উপরে বর্ডার দেব। ঠিক আছে, মিডিলেও যে যতগুলো জয়েন্ট আছে আর কি, টুকরোগুলো জোড়া পড়েছে সেখানে তো আমি সেলাই করিনি। তো সেই কারণে যাতে জোড়াগুলো বোঝা না যায়, এই জন্য এই প্রসেসটা আবার আমি করছি। যে এরকম ওপর দিয়ে যদি আমি পটি দিয়ে দিই বা বর্ডার দিয়ে দিই তাহলে দেখতে আরও বেশি ভালো হবে, ডিজাইনটা কিন্তু বেশ আরও অন্যরকম লাগবে। আর টুকরোগুলো দেখো ওপর থেকে আমার জোড়া দেওয়াও হয়ে গেল। ডিজাইন একটা সুন্দর তৈরি হয়ে গেল। মানে দুদিক থেকেই আমি কিন্তু মানে তোমার এই পটিটা দিয়ে দিচ্ছি, মানে বর্ডারটা, চারপাশে বর্ডার তো দিতেই হবে। আর মাঝখানে প্রত্যেকটা জোড়ার ওপরে তুমি দেখো মানে লম্বা দিক থেকেও আমি জোড়া দেব, আর এই সাইড থেকেও দিয়ে দিলাম, আর চওড়া দিক থেকেও দিয়ে দিলাম। এই দেখো, তো সাইডেরগুলো আমি এখন দেব। আগে চওড়া লম্বা দুদিক থেকে কিন্তু আমি পুরো বর্ডারের কাজটা কমপ্লিট করে দিলাম। এবারে সাইডটা করব। আর কর্নারটা কিন্তু সবসময় একটু খেয়াল রাখতে হবে ভালো করে যাতে ফিনিশিং আসে। মানে সেলাইয়ের মানে ব্যাপারটা হচ্ছে কি বলতো, সেলাই করার পর যদি ফিনিশিংটা ভালো না আসে তখন কোনো কাজই দেখতে ভালো লাগে না। সেই হিসাবে কর্নারগুলো যাতে সুন্দর একটা ফিনিশিং আসে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয় বর্ডার দেওয়ার সময় বিশেষ করে। এই দেখো ঠিক এইভাবে ধরে তারপরে কাপড়টাকে এইভাবে ফোল্ড করে
ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দেব। লম্বার দিক থেকে প্রথমে করে নিয়েছি, পরে সাইড থেকে করে নেব। তো কত সুন্দর একটা বর্ডারও তৈরি হয়ে গেল, আর ডিজাইনটা তো দেখতেই পাচ্ছ কত ইজি প্রসেসে। আর এখানে যেহেতু দেখো আমি দু রকমের কাপড় ইউজ করলাম, আমি তো বললামই তোমরা কিন্তু এখানে মাল্টি কালারের কাপড় তোমরা ইউজ করতে পারো, ভ্যারাইটি কাপড়, সেটা একটা আলাদা ডিজাইন তৈরি হয়ে যাবে। এটা একটা জাস্ট কি বলো তো যে এটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করা। তো দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ফিনিশিংটাও বেশ ভালো এসেছে। এবার একটু আয়রন করে নিচ্ছি, তাহলে ফিনিশিংটা আরও ভালো লাগবে। তো এবারে দেখো ফাইনাল লুকটা আমি টেবিলের উপর রাখছি। জাস্ট ডিজাইনটা দেখো, ইজি প্রসেস, কোনো মানে জটিল কোনো বিষয় নেই এখানে, অথচ এটা খুব সুন্দর ডিজাইনার লুক কিন্তু এসে গেছে এই রানারটার মধ্যে, তাই না? তো আমার তো ভীষণই ভালো লাগছে, কি বলবো। এ দেখো খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।